নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা বকেয়া ডিএর গত বৃহস্পতিবারে যে শুনানিটা হয়েছিল তার আপডেট নিয়ে। বৃহস্পতিবার ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল করলেন রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা। এদিন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পি.কে. মিশ্রের বেঞ্চে শুনানিতে সরকারি কর্মচারীদের তরফে আইনজীবী করুণা নন্দী সওয়াল করেছেন যে বকেয়া মর্গ ভাতার উপরে কমপক্ষে 10% সুদ দিতে হবে রাজ্য সরকারকে। রাজ্য সরকারি কর্মচারী সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার বলেছেন, সুপ্রিম কোর্টের শুনানিতে তাদের আইনজীবী বলেছেন, পঞ্চম বেতন কমিশনের আওতায় যে পরিমাণ বকেয়া ডিএ আছে তার পুরোটা মেটাতে হবে রাজ্যকে। একই সঙ্গে 10% হারে সুদও দিতে হবে। এদিন রাজ্য সরকারের আইনজীবী সওয়াল, রাজ্য সরকারি কর্মচারী কখন এবং কতটা ডিএ দেওয়া হবে সেটা তাদের অনুগ্রহ। কখন এবং কতটা ডিএ দেওয়া হবে সেই বিষয়ে আদালত কখনো নির্দেশ দিতে পারে না। ডিএ হলো রাজ্য সরকারের অনুগ্রহ, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকারই। এদিন পর্যবেক্ষণে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেন, রাজ্যকেই কর্মচারীদের আর্থিক অবস্থার কথা ভাবতে হবে। রাজ্য সরকার বিভ্রান্তি তৈরি করে তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে। বিচারপতি বলেন, এরা নিজেরাই সমস্যা তৈরি করছে, নিজেরাই সেই সমস্যার সুবিধা নেওয়ার চেষ্টা করছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানালো, নিজেদের কর্মচারীদের মর্গ ভাতা দেওয়ার ব্যাপারে রাজ্যকে তার নিজেদের বিধি মানতে হবে। মামলাকারী রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন, পঞ্চম বেতন কমিশনের সুপারিশে বলা হয়েছিল যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের ডিএর ফারাক তা মিটিয়ে দিতে হবে। কেন্দ্রীয় সরকারের হারেই ডিএ দেওয়ার যে সুপারিশ ছিল তা গৃহীত হয়, কিন্তু সেই নিয়ম রাজ্য কার্যকর করেনি। সরকারি কর্মচারীদের তরফে আইনজীবী করুণা নন্দী সওয়াল করেন, কেরল সরকার এআইসিপিআই মানেনি, তা সত্ত্বেও তারা কর্মচারীদের প্রতিনিয়ত ডিও দিয়েছে। কেন্দ্রীয় ইন্ডেক্স না মানলেও ডিএ প্রদান বাধ্যতামূলক বলে দাবি করেন আইনজীবী। সো এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার। জয় হিন্দ। বন্দে মাতরম।